নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে সুপ্রভাত, ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য আজকের রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আজকে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আজ আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আজ আপনার শুভ সংখ্যা, শুভ রং, আজকের উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির জন্য বুধের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। 28 জানুয়ারি থেকে বুধ আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করবে। এই ঘরটি আধ্যাত্মিকতা, গোপন জ্ঞান এবং অন্তর্দৃষ্টির সঙ্গে সম্পর্কিত। বুধের এই অবস্থান একদিকে চিন্তার গভীরতা এবং আধ্যাত্মিক উৎকর্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে, তবে অন্যদিকে এটি কিছুটা বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। আপনার মনোযোগ ভিন্ন দিকে চলে যেতে পারে এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এ সময় আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং ঝুঁকি এড়িয়ে চলতে হবে। তবে আপনি যদি ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করেন, তাহলে এই সময় আপনি নতুন কিছু শিখতে এবং আত্মবিশ্বাসী হতে পারবেন। রাহু এবং কেতু 28 জানুয়ারি থেকে আপনার রাশির তৃতীয় এবং নবম ঘরে অবস্থান করবে। রাহু তৃতীয় ঘরে থাকার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নতুন কিছু করার ইচ্ছা জাগ্রত হবে। নতুন যোগাযোগের ক্ষেত্রেও আপনি সুযোগ পেতে পারেন এবং আপনার সৃষ্টিশীলতার স্ফুরণ ঘটবে। তবে কেতু নবম ঘরে থাকার কারণে আত্মবিশ্বাসের অভাব অথবা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাকে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। শনি আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে, যা কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় আপনার পরিশ্রমের ফল সুস্পষ্ট হতে শুরু করবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তবে আপনি খুব শীঘ্রই উন্নতির পথে এগিয়ে যাবেন। তবে শনি আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত যদি আপনি সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে কাজ না করেন। বৃহস্পতি আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে, যা জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনার ইঙ্গিত দেয়। এই সময় আপনার চিন্তাভাবনা আরও গভীর হবে এবং আপনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হতে পারেন। কিছু গোপন তথ্য বা জ্ঞানের সন্ধান পেতে পারেন, যা আপনার জীবনের ধারাকে বদলে দিতে পারে। তবে আপনার কাজের পরিবেশে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তাই সব সময় সতর্ক থাকুন। এই সময় মকর রাশির কিছু গুরুত্বপূর্ণ এবং ভালো খবর পেতে পারেন। এই সময়ে সাফল্য আসতে পারে, বিশেষত কর্মজীবনে। যদি আপনি নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করেন, তবে আপনি অল্প সময়েই আপনার প্রচেষ্টা ফলস্বরূপ ফল পাবেন। কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো খবর যা আপনি আশা করতে পারেন। মকর রাশির যারা কর্মজীবনে অগ্রসর হতে চান, তাদের জন্য এটি একটি শুভ সময়। আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এবং পদোন্নতির সুযোগ পেতে পারেন। বিশেষত আপনার কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং আপনি শীর্ষে পৌঁছাতে পারেন যদি আপনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আপনার অর্থনৈতিক অবস্থা এই সময়ে কিছুটা উন্নতি লাভ করতে পারে। আপনি অতিরিক্ত আয় করতে পারেন, বিশেষত যদি আপনি নতুন কোনো প্রকল্পে অংশগ্রহণ করেন বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পান। তবে খরচও কিছু বাড়তে পারে, তাই বাজেট নিয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ। যারা একক জীবনযাপন করছেন বা সম্পর্কের জটিলতায় রয়েছেন, তাদের জন্য মকর রাশির ন্যারেভস কিছু ভালো পরিবর্তন দেখতে পারেন। যদি আপনার বর্তমান সম্পর্ক নিয়ে কিছু সমস্যা চলে আসছে, তবে আপনি সেই সমস্যা সমাধানে সফল হতে পারেন। যোগাযোগ এবং খোলামেলা আলোচনা অনেক কিছু পরিবর্তন করতে সক্ষম হবে। বৃহস্পতি এবং কেতুর প্রভাবে আপনার আধ্যাত্মিক দিক বিকশিত হতে পারে। যদি আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চায় সময় দেন, তবে এই সময় আপনাকে প্রচুর শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি লাভ হতে পারে। মকর রাশির সাধারণত স্বাস্থ্য সচেতন হন এবং 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলুন। এই সময়ে স্বাস্থ্য বিষয়ে কোনো গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা কম। যারা পরিবারে একত্রে থাকেন,
তাদের জন্য পারিবারিক জীবন একটি শান্তিপূর্ণ এবং সুখকর সময় কাটবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং কোনো বিরোধ থাকলে তা মিটে যাবে। পরিবারের সমর্থন এবং ভালোবাসা পাবেন, যা আপনার মনোবল বৃদ্ধি করবে। এ সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষত বুধের প্রভাবের কারণে আপনার মনোযোগ বিভ্রান্ত হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজের জন্য আগাম প্রস্তুতি নিয়ে চলা উচিত। আর রাহু ও কেতু যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মকর রাশির মানুষরা বাস্তববাদী এবং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে অভ্যস্ত। তাদের জন্য সম্পর্কের সমস্যা সমাধানও একটু ভিন্ন ধরনের হয়। তারা একে অপরের সাথে খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং চুপচাপ বা বিমুখ না হয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসে। মকর রাশি যেহেতু সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে চায়, তাই তারা সম্পর্কের সমস্যাগুলো একে অপরের সাথে আলোচনা করার মাধ্যমে সমাধান করতে চায়। তারা খোলামেলা আলোচনা এবং সমস্যার সমাধান জন্য পারস্পরিক সম্মান বজায় রাখতে পছন্দ করে। কোনো সম্পর্কের মধ্যে সমস্যা বা কঠিন সময় আসলে মকর রাশি তাদের ধৈর্য ধরে কাজ করতে পছন্দ করে। তারা বুঝতে পারে যে কোনো সম্পর্ককে সফল এবং দীর্ঘস্থায়ী করতে সময় এবং পরিশ্রম প্রয়োজন। তাই তারা কখনো হতাশ হয় না এবং চেষ্টা চালিয়ে যায়। মকর রাশির মানুষের জন্য সম্পর্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যতটা না শব্দ দিয়ে প্রকাশ করে, তার চেয়ে বেশি তারা কার্যকলাপের মাধ্যমে অনুভূতি ব্যক্ত করে। তাই তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গেও আন্তরিকভাবে যোগাযোগ করার চেষ্টা করে। অতিরিক্ত কাজের চাপ থেকে বিরত থাকুন। মকর রাশির জন্য কাজের প্রতি গভীর নিষ্ঠা থাকা সত্ত্বেও সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ তৈরি করা সমস্যার সৃষ্টি করতে পারে। সংসারে সঠিক ভারসাম্য রাখতে চেষ্টা করুন। প্রকাশিত অনুভূতি, যদিও আপনি সাধারণত অনুভূতি প্রকাশে একটু বেশি সময় নেন, সম্পর্কের মধ্যে সঙ্গীকে কখনো কখনো আপনার অনুভূতি জানানো খুবই গুরুত্বপূর্ণ। পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখা, সংসারে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সমঝোতা রাখতে হবে, তবেই সম্পর্ক দৃঢ় হবে। মকর রাশির জন্য সংসার এবং সম্পর্কের মধ্যে ছোট বড় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সৎ, বিশ্বস্ত এবং দায়িত্বশীল থাকে, তবে সম্পর্কের মধ্যে সমঝোতা, খোলামেলা যোগাযোগ এবং ভালোবাসা থাকা উচিত। তাদের জন্য সম্পর্ক মানে শুধু একে অপরের সঙ্গে থাকার বিষয় নয়, বরং একে অপরের প্রতি দায়িত্ব এবং সহযোগিতা। এভাবেই মকর রাশির মানুষরা তাদের সম্পর্ককে শক্তিশালী, স্থিতিশীল এবং সুখময় রাখতে পারে। মকর রাশির জন্য আত্মবিশ্বাস তৈরি করা একটি গুরুত্বপূর্ণ উপায়। কখনো কখনো তারা নিজেদের দক্ষতা নিয়ে সন্দিহান হয়ে থাকে এবং এ কারণে কিছু সুযোগ হাতছাড়া করতে পারে। তাদের উচিত নিজেদের শক্তি এবং প্রতিভায় বিশ্বাস রেখে এগিয়ে চলা। আত্মবিশ্বাস তাদের কাজের দক্ষতা বাড়িয়ে দেবে এবং সফলতা নিশ্চিত করবে। মকর রাশির জন্য মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। তারা কখনো কখনো অতিরিক্ত চাপ নিতে পারেন, যা তাদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর হতে পারে। এজন্য তারা ধ্যান বা মেডিটেশন করতে পারেন। এটি তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে সাহায্য করবে। মকর রাশির জন্য শনি এবং বৃহস্পতির প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শনি তাদের দশম ঘরে অবস্থান করে, যা কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং স্থিতিশীলতা আনতে সাহায্য করে। বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক জ্ঞান এবং সুপ্রকাশিত চিন্তার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তাদের উচিত এসব গ্রহের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতি একটি আধ্যাত্মিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। মকর রাশির জন্য শুভ রত্ন ধারণ করা কিছু ভালো ফল নিয়ে আসতে পারে। শনি গ্রহের প্রভাব থেকে উপকৃত হতে রূপার সাথে ব্ল্যাক সাপফায়ার বা ব্লু সপার রত্ন ধারণ করা যেতে পারে। তবে রত্ন ধারণ করার আগে একজন জ্যোতিষী বা উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মকর রাশির জন্য নিয়মিত দান বা ধর্মীয় কাজ করা সুফল নিয়ে আসতে পারে। শনি গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে তারা নিয়মিত গরিবদের সাহায্য বা মন্দিরে দান করতে পারেন। এছাড়া ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের মাধ্যমে তারা নিজেকে পরিশুদ্ধ এবং সুখী রাখতে পারেন।
মকর রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হলো তাদের শক্তি এবং সাহস বজায় রাখা। জীবনে চ্যালেঞ্জ আসবেই, তবে এ সময় সাহস এবং দৃঢ় সংকল্পে এগিয়ে চলা উচিত। তাদের উচিত কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে নিজেদের শক্তিকে কাজে লাগানো এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। শারীরিক স্বাস্থ্য সুরক্ষা মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উচিত নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। শরীর ও মন সুস্থ রাখতে এটি খুবই জরুরি। এটি তাদের কাজে এবং পারিবারিক জীবনেও ভালো ফল এনে দিবে। মকর রাশির মানুষের জন্য পজিটিভ চিন্তা এবং অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। তাদের উচিত নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে এবং সফলতার প্রতি বিশ্বাস রাখতে। এটি তাদের জীবনকে আরও আনন্দদায়ক এবং সফল করতে সাহায্য করবে। মকর রাশির জন্য এই কিছু করণীয় উপায় তাদের জীবনে সফলতা, সুখ এবং শান্তি আনতে সহায়ক হতে পারে। তবে এগুলোর মধ্যে যে কোনো একটি উপায় বা কয়েকটি উপায় তাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করে যদি নিয়মিত অনুশীলন করা হয়, তাহলে তারা নিশ্চিতভাবেই তাদের লক্ষ্য অর্জন করতে পারবেন।